রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানালো মথা। গতকাল মথা বিধায়কদের নিয়ে আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য রাজনীতির বিভিন্ন প্রাসঙ্গিক রাজনৈতিক ইস্যু ছিল আলোচনার মূল বিষয়। বৈঠকে মথা বিধায়কদের তরফে রোমান স্ক্রিপ্ট নিয়ে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য সহ সময়ের আগে পাহাড় ভোট সম্পন্ন করার ওপর জোরালো দাবি তোলা হয়েছে বৈঠকে। আলোচনায় মুখ্যমন্ত্রী মথা বিধায়কদের দাবি খোলা মনে গ্রহণ করেন বলে জানালো মথা। সার্বিক আলোচনার প্রেক্ষাপটে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মথা নেতৃত্ব। আজ আগরতলায় সংবাদ সম্মেলনে বসে মুখ্যমন্ত্রীকে অভিভাবক হিসেবেও আখ্যায়িত করেছে মথা। রোমান স্ক্রিপ্ট নিয়ে আর যেন আন্দোলনমুখী না হতে হয়, মথাকে সেই বার্তাও রাখা হয়েছিল মুখ্যমন্ত্রীর দরবারে। মুখ্যমন্ত্রী ইতিবাচক ভূমিকা নেবেন বলে সাফ জানানো হল মথার তরফে। এদিনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। দাবি বহু বছর ধরে যে পুরানো দাবি, এই দাবি রাজ্যের ছাত্র সমাজ এবং কর্মরত বাসীবাসীদের একটা সুবিধা হবে এবং নিশ্চয়ই সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং নিবেন, যাতে করে আমাদের এই যে পুরানো দাবিগুলো আর আমরা যেন মাঠের মাধ্যমে নেমে আন্দোলন করতে না পারি বা করার যে ভিডিওটা আর আমাদের করতে হবে না, এই আশাটাই ছিল আমাদের। কাজেই গতকালকে আলোচনার পরে উনি নিশ্চয়ই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন। উনিও যেহেতু রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, শুধু তা নয়, উনি অভিভাবক বটে। কাজে রাজ্যের যে আমাদের বিশাল অংশ ছাত্রছাত্রীদের যে সমস্যা, আগামী কয়েকদিনের মধ্যে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, তাই উনি যে সাজেশন করেছেন খুব ভালো। নিশ্চয়ই আমাদের প্রতিনিধি দলকে উনি সাজেশন করেছেন। আমার তরফ থেকে আমি অলরেডি কমিউনিকেশন করেছি এবং চিঠিও লেখা আমি প্রেরণ করেছি। চিঠি লেখা আমার চিঠি অ্যাপ্রুভ করেছি সিবিএসই আইসিসি কে। কাজে ত্রিপুরা বোর্ড তো ওনার তত্ত্বাবধানে রয়েছে। কাজে আমরা সিবিএসই এবং আইসিসি ভোটের সঙ্গে আমরা অতি শীঘ্রই আমরা দিল্লিতে যাব।